ولا تحسبن الله এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে ঝড়ের গতিতে ভাইরাল হয়। আজকে তোমাদেরকে দেখাবো এই ধরনের ভাইরাল ইসলামিক স্ট্যাটাস ভিডিও কিভাবে তুমি তৈরি করবা। আর এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও তুমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তুমিও ইনকাম করতে পারবা। এটা আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিলাম। আর তুমি যদি একবার এই ধরনের ভাইরাল ইসলামিক স্ট্যাটাস ভিডিও এডিটিং করা শিখে যাও, তাহলে তুমি মিনিটে মিনিটে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবা। এখন হয়তো তোমরা অনেকে বলতে পারো, ভাই এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে। আমি তোমাদেরকে গোপন একটা সিক্রেট বলে দিব, যেটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার ভিডিওতে কখনো এই ধরনের ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না। তো সেই সিক্রেটটা আমি তোমাদেরকে ভিডিওর মাঝখানে শিখিয়ে দেবো, তাই অবশ্যই ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে 3টি স্টেপে ভিডিও তৈরি করতে হবে। নাম্বার 1, এই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও কোথা থেকে পাবা সেটা আমি তোমাদেরকে দেখাবো। নাম্বার 2, এই ধরনের কুরআন তেলাওয়াতের ভিডিও কোথা থেকে পাবা সেটা আমি তোমাদেরকে দেখাবো। নাম্বার 3, এই দুইটাকে মিলে কিভাবে তুমি প্রফেশনাল ভাবে ইসলামিক স্ট্যাটাস ভিডিও এডিটিং করবা সেটা দেখাবো। আর হ্যাঁ, এডিটিংটা তোমাদেরকে দেখাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এবং ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে, দুটোটাই অ্যাপস দিয়ে দেখাবো। আর অ্যাডভান্স কিছু পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে। নাম্বার 1, এই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও পাওয়ার জন্য তোমার ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেটা হলো তুমি গুগল প্লে স্টোর থেকে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিবা। তো ইনস্টল করে নেওয়ার পর তোমরা কি করবা, এটাকে ওপেন করে নিবা। তো অবশ্যই তোমার জিমেল দিয়ে এখান থেকে সাইন ইন করে নিবা। তো সাইন ইন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তোমার নিচে থেকে দেখতে পাবা সার্চ অপশন, সেখানে একটা ক্লিক করে দিবা। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে অ্যামেজিং একটা ভিডিও। তো জাস্ট তোমরা কি করবা, এটা লিখে এখান থেকে সার্চ করে দিবা। অ্যামেজিং ভিডিও লিখে সার্চ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো তোমার দ্বিতীয়তে দেখো যে এরকম আমাদের কিন্তু এখানে এই ধরনের একটা ভিডিও শো করেছে। জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করে দেবো। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে এই রিলেটেড আরও অনেক ভিডিও শো করবে। তোমরা চাইলে তোমার যেটা পছন্দ হবে সেটা কিন্তু তুমি এখান থেকে নিতে পারো। তো দেখতে পাচ্ছ এই ধরনের ভিডিও কিন্তু আরও নিচে কিন্তু অনেকগুলো শো হয়েছে। তোমার যেটা পছন্দ হবে জাস্ট তুমি কী করবা, সেটার উপর একটা ক্লিক করবা। যেমন আমার এটা পছন্দ হয়েছে, জাস্ট আমি এটার উপর একটা ক্লিক করব। তো এই ভিডিওটাকে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য দেখতে পাচ্ছ এখান থেকে শেয়ার আইকন, তোমার যেটা পছন্দ হবে জাস্ট শেয়ার আইকনে একটা ক্লিক করবা। তো নিচে দেখতে পাবো কপি লিঙ্ক, জাস্ট তোমার কী করবা, লিঙ্কটাকে কপি করে নিবা। তো লিঙ্কটাকে কপি করে নেওয়ার পর চলে যাবা গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজারটা ওপেন করে নেওয়ার পর তোমরা এখান থেকে সার্চ করবা পিন্টারেস্ট ডাউনলোড। জাস্ট এখান থেকে সার্চ করবা পিন্টারেস্ট ডাউনলোড। তো এই যে এখান থেকে লক্ষ্য করে যে পিন্টারেস্ট ডাউনলোড, এই যে লেখাটা দেখতে পাচ্ছ যে পিন্টারেস্ট ডাউনলোড, এই লেখাটার উপর একটা তোমার একটা ক্লিক করে দিবা। তো পিন্টারেস্ট ডাউনলোড এটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবা। তো দেখতে পাচ্ছ যে পেস্ট লিঙ্ক, জাস্ট লিঙ্কটাকে এখানে পেস্ট করে দ্বিতীয় লেখাটার উপর একটা ক্লিক করে দিবা। তো এই লেখাটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় এখান থেকে লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পর এখান থেকে কিছুক্ষণ সময় তোমরা অপেক্ষা করো। তো ফাইনালি দেখো এখান থেকে কিন্তু নিচের দিকে আমাদের সেই ভিডিওটা কিন্তু এখান থেকে শো হয়েছে। তো এটাকে সেই ভিডিওটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এই ভিডিওটাকে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য এই যে নিচের দিকে এখান থেকে তোমরা লক্ষ্য করো। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে একটা 3 লাইন একটি অপশন। এই ভিডিওটাকে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য 3 লাইন যে অপশনটা দেখতে পাচ্ছ জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো এই লেখাটাতে একটা ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছ যে এই ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু চলে গিয়েছে। তার সাথে বুঝতে পারছো এই ধরনের ভিডিও কীভাবে কালেক্ট করতে হয়। নাম্বার 2, এই ধরনের কুরআন তিলাওয়াতের ভিডিও কোথা থেকে পাবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য তুমি চলে যাবা ইউটিউবে। তো ইউটিউবে ঢোকার পর তোমার এখান থেকে সার্চ করবা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কুরআন ভিডিও, যে দেখতে পাচ্ছ এখান থেকে দেখতে পাচ্ছ যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কুরআন ভিডিও। জাস্ট তোমার কি করবা, ইউটিউবে ঢুকে এটা লিখে সার্চ করে দিবা। তো সার্চ করে দেওয়ার পর এরকম কিন্তু তোমরা অনেকগুলা ভিডিও দেখতে পাবা। তো এখান থেকে তোমরা লক্ষ্য করো, তো এখান থেকে অনেকগুলো ভিডিও তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। কিন্তু তুমি যদি এই ভিডিওগুলো ব্যবহার করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। যাতে করে তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক না আসে তার জন্য তোমরা কী করবা, তো এখান থেকে উপর যে দেখতে পাচ্ছ 3 লাইন একটি অপশন, এটাতে একটা ক্লিক করে দিবা। তো এটাতে উপর একটা ক্লিক করে দেওয়ার পর সার্চ ফিল্টার, এটাতে একটা ক্লিক করবা। তো ক্লিক করে দেওয়ার পর নিচে থেকে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে ক্রিয়েটিভ কমন্স, জাস্ট এটাকে সিলেক্ট করে নিচে অ্যাপ্লাই অপশনে একটা ক্লিক করে দিবা। এখন এখানে যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলো তুমি তোমার ভিডিওতে অনায়াসে ব্যবহার করতে পারো, কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে এখান থেকে আমি কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড একটা কুরআন তেলাওয়াতের ভিডিও পেয়ে গিয়েছি। তো এর নিচে দিকে লক্ষ্য করলে তুমি আরও এই ধরনের ভিডিও পেয়ে যাবা। তো এই ভিডিওগুলো তুমি কীভাবে কালেক্ট করবা, অর্থাৎ তোমার গ্যালারিতে নেবা। দেখতে পাচ্ছ এখান থেকে আরেকটা ভিডিও দেখতে পাচ্ছ। আর এই ধরনের কুরআন ভিডিও অর্থাৎ কুরআন তিলাওয়াতের ভিডিও তুমি কোথায় থেকে নিবা, অর্থাৎ প্রথমে তুমি শুনবা, শোনার পর ভালো লাগলে কিভাবে তোমার গ্যালারিতে নিতে হয় সেটা তোমরা অনেকেই জানো। তো ইউটিউব পলিসির কারণে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না। আর হ্যাঁ, ভিডিও শেষে তোমাদেরকে বোনাস একটা টিপস দিব, যেটার মাধ্যমে তুমি এই ধরনের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কুরআন ভিডিও অনেকগুলো পেয়ে যাবা। সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো, তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো।
নাম্বার 3, এখন আমি তোমাদেরকে দেখাবো এই ধরনের ভাইরাল ইসলামিক স্ট্যাটাস ভিডিও কিভাবে তুমি এডিটিং করবা। তো প্রথমে তোমাদেরকে আমি দেখাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে তুমি কিভাবে এডিটিং করবা, আর দ্বিতীয়ত দেখাবো তুমি ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে তুমি এই ধরনের ভাইরাল ইসলামিক স্ট্যাটাস ভিডিও এডিটিং করবা। তো প্রথমে আমাদেরকে কিন্তু এই ধরনের কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কিন্তু কালেক্ট করা হয়েছে, আর দ্বিতীয়তে কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড কুরআন তিলাওয়াত ভিডিও কিন্তু কালেক্ট করা হয়েছে। এখন এই দুইটাকে মিলে আমরা এডিটিং করব। তো প্রথমে আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর নিউ প্রজেক্টে যে দেখতে পাচ্ছ, জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তুমি যে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো কালেক্ট করেছো সেটাকে তুমি এখান থেকে সিলেক্ট করে দেবা। যেমন আমি এক্সাম্পল এটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর তোমাদের প্রথমে যে কাজটি করতে হবে এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করতে হবে। তার জন্য এদিকে স্ক্রল ডাউন করবা। তো এদিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছ এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে এক্সপেক্ট রেশিও একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবা। তোমরা অবশ্যই যেহেতু তুমি টিকটকের জন্য, ইউটিউব শর্টসের জন্য কিংবা ফেসবুক রিলসের জন্য তুমি তৈরি করতে চাচ্ছ, তার জন্য তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে 9:16 যে একটি অপশন, জাস্ট তোমরা কী করবা এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দেবা। এটা কিন্তু আমাদের ইউটিউব শর্টস, ফেসবুক রিলস কিংবা ইনস্টাগ্রামের জন্য কিন্তু এটা পারফেক্ট সাইজে কিন্তু এখান থেকে সেট আপ করা হয়ে গেল। তো এখন আমাদের কী করতে হবে, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ভিডিওটা কিন্তু কালেক্ট করা হয়েছে। এখন আমাদেরকে কী করতে হবে, এখন আমাদের যে দ্বিতীয় নম্বরে যে আমরা কুরআন তিলাওয়াত ব্যাকগ্রাউন্ড কুরআন তিলাওয়াতটা যে করেছি সেটাকে আমরা কী করবো, কালেক্ট করবো। তো সেটাকে আমরা এখান থেকে অ্যাড করবো। তো অ্যাড করার জন্য এখান থেকে তোমরা লক্ষ্য করে এই যে দেখতে পাচ্ছ যে ওভারলে যে একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট তোমরা কী করবা এই ওভারলের উপরে একটা ক্লিক করে দিবা। তো এখান থেকে আবার জাস্ট অ্যাড ওভারলে এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আমার যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কুরআন তিলাওয়াত যে কালেক্ট করেছি সেটাকে আমরা এখান থেকে অ্যাড করে নিব। তো অ্যাড করার জন্য তোমরা যে এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে কুরআন তিলাওয়াতের একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভিডিও, সেটা কিন্তু আমরা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু এখান থেকে চলতেছে, আমি সাউন্ডটা অফ করে গেছি। জাস্ট তোমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে তোমরা কী করবা, অ্যাড একটা ক্লিক করে দিবা। তো তোমরা জাস্ট এখান থেকে এটা একটা ক্লিক করে দেওয়ার পর তোমাদের মাঝে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, কিন্তু এটা কিন্তু আমাদের পারফেক্ট সাইজে বসানো হয়েছে না। তো পারফেক্ট সাইজে বসানোর জন্য আমরা কী করবো, এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা কী করবো, এদিকে স্ক্রল ডাউন করবো। তো এদিকে স্ক্রল ডাউন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ যে এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এদিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছ যে রিমুভ বিজি যে একটি অপশন। তো দেখতে পাচ্ছ যে রিমুভ বিজি, জাস্ট তোমরা কী করবা এটার উপর একটা ক্লিক করবা। তো দেখতে পাচ্ছ যে ক্রোমা কি, এটার উপর একটা ক্লিক করে এখান থেকে চাপ দিয়ে ধরে দেবা। তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো রিমুভ হয়ে যাওয়ার পর তোমরা কী করবে, এটাকে টেনে ধরে এখান থেকে দেখো ফল অপশনটা রয়েছে, জাস্ট আমরা কী করবো এটাকে টেনে ধরে এখান থেকে বড় করে দেবো। তো দেখো এখান থেকে কিন্তু অনেকে বলতে পারো এখান থেকে কিন্তু নামটা কিন্তু অর্থাৎ কুরআন তিলাওয়াতের যে কুরআন লেখাটা সেটা কিন্তু ছবিটা সূরা তিলাওয়াতের কিন্তু ছবি আরবি লেখাগুলো শো হচ্ছে না, বা এটা স্লো হবে, আস্তে আস্তে কিন্তু এটা শো হবে। জাস্ট আমি ভিডিওটা প্লে করি, তোমরা দেখো এখান থেকে। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে কুরআন তিলাওয়াতের কিন্তু ব্যাকগ্রাউন্ড যে আরবি লেখাটা সেটা কিন্তু এখান থেকে শো হয়ে গেছে, এমনকি এটা কিন্তু তিলাওয়াতও কিন্তু চলতেছে এখান থেকে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু এখান থেকে তিলাওয়াতটা কিন্তু চলতেছে। জাস্ট আমরা কী করবো, এখান থেকে একটা আমরা কী করবো ইমোজি কিছু অ্যাড করবো যাতে করে আমাদের ভিডিওটাকে আরও প্রফেশনাল লাগে। তো তার জন্য আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছ যে টেক্সট যে একটি অপশন, জাস্ট আমি এখান থেকে নিচের দিকে লক্ষ্য করো টেক্সট যে একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট আমি এখান থেকে কিছু ইমোজি অ্যাড করে দেবো যাতে করে আমাদের এই ভিডিওটাকে আরও প্রফেশনাল লাগে। তো এখান থেকে আমরা কী করবো, কিছু ইমোজি সেট করে দেবো। জাস্ট এখান থেকে আমি এখান থেকে এই দুইটা ইমোজি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমরা কী করবো, এটাকে টেনে ধরে একটু বড় করে দেবো যাতে করে পারফেক্ট সাইজে এখান থেকে বসানো যায়। তো জাস্ট আমরা এখান থেকে টেনে ধরে এটাকে এখান থেকে পারফেক্ট মতে বসিয়ে দেবো যাতে করে আমাদের এই ভিডিওটার সাথে প্রফেশনালভাবে একটা মিল খুঁজে পাওয়া যায় জাস্ট আরবি লেখাটার সাথে। তো দেখো এই যে লেখাটা পাচ্ছে, জাস্ট আমরা এটাকে পারফেক্ট সাইজে এখান থেকে বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু পারফেক্ট সাইজে কিন্তু এখান থেকে বসে গেল। তো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু এই আরবি লেখাটা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে যদি একটু প্লে করে শোনাই যে আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরাই দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ইসলামিক স্ট্যাটাস ভিডিও কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু তৈরি করা হয়েছে। তো তোমরা অনেকেই বলতে পারো ভাই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। ভাই আমরা যে এখান থেকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কখন আসবে না সেটা আমরা কিন্তু এখান থেকে দেখাইছিলাম কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কুরআন ভিডিও, সেখান থেকে কিন্তু ক্রিয়েটিভ কমন্স সিলেক্ট করে কিন্তু আমরা কী করেছি আমাদের ভিডিওটাকে ব্যবহার করেছি। ক্রিয়েটিভ কমন এমন একটা অপশন যেখান থেকে তোমার যে অরিজিনাল ভিডিওর মালিক সে কিন্তু তোমাকে অনুমতি দিয়েছে যে ব্যবহার করার জন্য। তার জন্য তুমি কী করবা, তুমি এই ধরনের ভিডিও কী করবা এরকমভাবে এডিটিং করে তুমি জাস্ট কী করবা ইউটিউবে, ফেসবুকে,
টিকটকে ইনস্টাগ্রামে কিন্তু আপলোড করে ইনকাম করতে পারবা। জাস্ট তোমরা কি করবা, এরকমভাবে এডিটিং করার পর জাস্ট তোমার এখান থেকে এক্সপোর্ট অপশন দিতে পারছ। জাস্ট তোমার এখান থেকে রেশিওটাকে একদম বাড়িয়ে 1080p দিয়ে সবগুলো বাড়িয়ে দিয়ে কি করবা, এখান থেকে এক্সপোর্ট করে নিবা। তো আশা করি বুঝতে পেরেছো যে ক্যাপকাট দিয়ে কীভাবে এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে হয়। এখন আমি তোমাদেরকে দেখাই যে ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে তুমি এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও এডিটিং করবা। তো তার জন্য তুমি ইনশট অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ওপেন করে নিবা। তো ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছ যে ভিডিও একটি অপশন, জাস্ট তোমার এটার পর একটা ক্লিক করবা। তো নিউ একটা ক্লিক করে এখান থেকে আমরা যে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো কালেক্ট করেছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এক্সাম্পল আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটাকে সিলেক্ট করে এখান থেকে টিক মার্কা একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু আমাদের এক্সপোর্ট রেশিওটা কিন্তু সিলেক্ট হয় নাই, এটা হচ্ছে 16:9 অর্থাৎ ইউটিউব লং ভিডিওর আকারে। তো এটাকে আমাদেরকে এক্সপোর্ট রেশিওটা সিলেক্ট করতে হবে। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ যে এই অপশনটা জাস্ট তোমরা কি করবা, এটার উপর একটা ক্লিক করবা, ক্যানভাস। জাস্ট তোমরা এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আমার যেহেতু ইউটিউব শর্টস কিংবা টিকটক কিংবা ইনস্টাগ্রাম কিংবা রিলসের জন্য ভিডিও তৈরি করবো, তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ এই একটি অপশন। জাস্ট তোমরা কি করবা, এটার উপর একটা ক্লিক করে এখান থেকে টিক মার্কা একটা ক্লিক করে দেবা। তো দেখতে পাচ্ছ তবুও কিন্তু এটা পারফেক্ট সাইজে বসে নাই। তো যার জন্য আমরা কি করবো, এই লেয়ার যে দেখতে পাচ্ছ ভিডিও লেয়ার, জাস্ট আমরা কি করবো, এই লেয়ারের উপর একটা ক্লিক করে এখান থেকে লেয়ারের উপর একটা ক্লিক করে এটাকে টেনে ধরে একদম পারফেক্ট সাইজে বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্ট সাইজে কিন্তু এখান থেকে বসে গেল। তো বসে যাওয়ার পর এখন আমাদের কিন্তু কি করতে হবে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কুরআন তিলাওয়াতের যে ভিডিওগুলো কালেক্ট করেছি সেটা আমরা এখান থেকে অ্যাড করব। তো অ্যাড করার জন্য এখান থেকে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে পিপিআইপি যে একটি অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে এখান থেকে সেই আমরা যে কুরআন ভিডিও তেলাওয়াতের যে ভিডিওটা কালেক্ট করেছি সেটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেল। তো এটাকে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখান থেকে এই ফলোটাকে আমরা অ্যাড করে পরে এটাকে রিমুভ করব। তো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ যে কাট আউট একটি অপশন, জাস্ট তোমরা কি করবা, এটার উপর একটা ক্লিক করবা। তো এরপর দেখতে পাচ্ছ যে ক্রোম আঁকি একটি অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে এই প্লাসটাকে ধরো একটু উপর দিকে নিবা। তো দেখো এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। তো জাস্ট আমি এখান থেকে প্লে করতেছি, তোমরা এখান থেকে দেখো ভাই, দেখো ক্যাপকাটে কিন্তু এটা আমি কিছুক্ষণ আগে কিন্তু এই সমস্যাটা পেয়েছি, যখন আমি ভিডিওটা তৈরি করতেছি তার আগে আমি কিন্তু এটা চেষ্টা করেছি। দেখো এখান থেকে কিন্তু সেই কুরআনের যে আরবি লেখাটা সেই লেখাটা কিন্তু এখান থেকে শো হয়েছে না। এমনকি তোমার এই যে এখান থেকে দেখো এই আরবি লেখাটা কিন্তু এখান থেকে সেই ভিডিওটা আমি অ্যাড করেছি সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এখান থেকে কিন্তু সেই আরবি লেখাটা কিন্তু শো হচ্ছে না, তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ। ভাই ক্যাপকাটে এই ইনশট অ্যাপ্লিকেশনে এই একটা সমস্যা আমি দেখলাম যে এখান থেকে কিন্তু আমরা যে আরবি লেখাটা যে এখান থেকে দেখো ভিডিওটা কিন্তু তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ, কিন্তু এখান থেকে শো করতেছে না। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে বাট এখানে শো করতেছে না, তোমার কিন্তু সেটা দেখতে পাচ্ছ। অনেকে এখন বলতে পারো ভাই আপনি হয়তো সঠিকভাবে করতে পারেন নাই। জাস্ট আমি আবার এখান থেকে অ্যাড ক্লিক করে আবার একটা আরবি লেখা অ্যাড করে দিলাম। তো তোমার এই যে এখান থেকে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে আরবি লেখাটা কিন্তু এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট আমরা কি করবো, এটাকে এখান থেকে বড় করে ধরে এখান থেকে আমার এটার কি করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ কাট আউট অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে আমরা কিন্তু ক্রোম আঁকি দিয়ে তখন কাজ করেছিলাম, কাজ হয় নাই। এখন আমরা দেবো কি কাট আউট অপশন দিয়ে। তো দেখো আমার কিন্তু এটা কিন্তু কাট আউট করলাম, কিন্তু এটা কিন্তু কাজ হচ্ছে না, কারণ এটা স্ক্রিন রেকর্ড হয় না, সেটা আমি তোমাদেরকে দেখাইলাম। কিন্তু দেখো এখান থেকে কিন্তু আমরা কিন্তু ক্রোম আঁকি দিয়ে রিমুভ করেছি, কাজ হয় নাই। এবং এখান থেকে কাট আউট এটা দিয়েও কিন্তু আমরা কাজ চালালাম, কিন্তু এটা কিন্তু কাজ হয় না। তো তোমরা দেখতে পাচ্ছ এই ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু এডিটিং করা যায় না। দেখো এখান থেকে কিন্তু আমি সেই ভিডিওটা কিন্তু অ্যাড করেছি, বাট এখান থেকে কিন্তু সেটা কিন্তু শো হচ্ছে না। তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু কাজটি হয় না। তো দেখতে পাচ্ছ আমি আবার বলতেছি ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু এখান থেকে এই কাজটা কিন্তু তোমরা করতে পারবে না, যেটা আমরা কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে করেছি। তো দেখতে পাচ্ছ যে মাঝে মাঝে কিন্তু কিছু সফটওয়্যার সমস্যা করে। ইনশটে হয়তো এই সমস্যা করেছে, কিন্তু ক্যাপকাটে হয়তো আরেকটা সমস্যা করতে পারে। ভাই এক সফটওয়্যার এক স্থানে কিন্তু এক জায়গায় কিন্তু বেস্ট। হয়তো দেখতে পাচ্ছ যে ইনশটে এই সমস্যাটা করতেছে, কিন্তু ক্যাপকাট এই পারফরমেন্সটা বেস্ট দিয়েছে। আবার দেখবো মাঝে মাঝে ক্যাপকাট একটা সমস্যা করতেছে, তখন ইনশট বেস্ট একটা কিন্তু সলিউশন দিয়েছে। তার জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা এডিটিংয়ের জন্য অবশ্যই তোমরা সব অ্যাপ্লিকেশনে এক্সপার্ট হতে হবে। যেমন তুমি যাতে ক্লাইন মাস্টার, ইনশট কিংবা ক্যাপকাট সব দিয়ে যাতে তুমি সঠিকভাবে এডিটিং করতে পারো, এরকম তোমার পারদর্শী হতে হবে। যেহেতু তুমি ইউটিউবে কন্টেন্ট ভিডিও তৈরি করো, তার জন্য তুমি সব ভিডিওতে এরকম এক্সপার্ট হতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয়। এখন আমি তোমাদেরকে দেব বোনাস টিপস, যার মাধ্যমে তুমি এই ধরনের কুরআন তেলাওয়াতের ভিডিও অসংখ্য পেয়ে যাবা। তার জন্য তোমার কি করতে হবে, তুমি চলে যাবা পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে।
তো ইন্টারফেসে আসার পর তোমরা নিচে দিকে সার্চ অপশনে ক্লিক করে এখান থেকে তোমার সার্চ করবে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কোরআন ভিডিও, জাস্ট এটা লিখে তোমরা কি করবা সার্চ করে দিবা। এখন দেখো এখানে কিন্তু অসংখ্য কোরআন তেলাওয়াতের ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অসংখ্য কোরআন তেলাওয়াতের ভিডিও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে তোমার যে কোরআন তেলাওয়াতের ভিডিওটা পছন্দ হবে জাস্ট তুমি কি করবা সেটার পর একটা ক্লিক করবা। তো সেটার পর একটা ক্লিক করে এখান থেকে তোমরা লিঙ্কটাকে কপি করে তুমি চলে যাবা গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজারে আসার পর তুমি এখান থেকে সার্চ করবা পিন্টারেস্ট ডাউনলোড, প্রথম ওয়েবসাইট আসবে, জাস্ট তোমরা কি করবা এই প্রথম ওয়েবসাইটটা যে দেখতে পাচ্ছ এটার পর একটা ক্লিক করে দিবা। তো এখান থেকে লিঙ্কটাকে পেস্ট করে দিবা, যে লিঙ্কটাকে তুমি কপি করেছো। তো লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পর নিচে যে এলাকাটা এটার পর একটা ক্লিক করে দিলে কিছুক্ষণ সময় এটা লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পর তোমরা লক্ষ্য করবা যে তোমার সেই ভিডিওটা এখান থেকে শো হয়েছে, জাস্ট তুমি এখান থেকে 3 লাইন অপশনে একটা ক্লিক করে এটাকে করে নেবে, তোমার গ্যালারিতে নিয়ে নেবা। তো আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে তুমি এই ধরনের ভিডিও তোমার গ্যালারিতে নিতে হয়, সেটা তোমরা অনেকেই জানো। তো বন্ধুরা বলো তো তুমি এরকমভাবে খুব সহজেই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ধরনের কোরআন তেলাওয়াতের ভিডিও কিন্তু অসংখ্য পেয়ে যাবা। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, তোমরা সেখানে জানাতে পারো। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে তুমি সেটা তোমার মতামত তুমি আমাদেরকে জানাতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।